এই পদ্ধতিতে বাড়িতে একবার রসমালাই বানানো শিখে গেলে এরপর থেকে কেনা রসমালাই আর ভালো লাগবে না, বাড়িতেই বানিয়ে খাবেন আর সত্যিই খেতে অপূর্ব লাগবে। তো রসমালাই বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, সামান্য একটু হাফ চামচেরও কম দিয়ে দিলাম বেকিং পাউডার আর 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে ডিমটা দিয়ে একদম ডোটাকে নরম করে মানে একেবারে কাদা কাদা করে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর হাতে একটু সামান্য ঘি মেখে নিয়ে ওর থেকে ছোট ছোট করে রসমালাইগুলো বানিয়ে নিচ্ছি। আর ডিম দেওয়ার জন্য কিন্তু এক ফোঁটাও ডিমের গন্ধ ছাড়বে না। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এইবার মালাইটা বানিয়ে নেব। তার জন্য 500 গ্রাম দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি আর একটু ফাটিয়ে নেওয়া এলাচ। দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম রসমালাইগুলো। প্রথমে 3-4 মিনিট মতো ফুটিয়ে নিলাম, একদম কিন্তু নাড়াচাড়া করিনি, একটু আলতো হাতে ওপর থেকে দুধ ছড়িয়ে দিয়েছিলাম। আবারও ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের রসমালাই। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, খেতে দারুণ লাগবে। তো পুজোতে হোক বা যে কোনো সময় এই রসমালাই একবার অবশ্যই ট্রাই করুন, খেতে দুর্দান্ত লাগবে।